সাম্প্রতিক সময়ে যেটা দেখা যাচ্ছে যে চেতনা প্রতিষ্ঠা অথবা বয়কট, এই দুই নামের আড়ালে যেটা হচ্ছে ভাঙচুর, হামলা, লুটপাট। ধরেন ওই যে সেই জুলাইয়ের যে অভ্যুত্থান, এটা তো মানুষের একটা চেতনা যে আমি শেখ হাসিনার যে দুঃশাসন অপশাসন মুক্তি চাই। বিক্ষোভ করলাম, বিক্ষোভে ভাঙচুরও হইতে পারে, সেটা সার্বিক, নট লুটপাট। কিন্তু এখন দেখা যাচ্ছে যে এই যে দেখেন, ওই যে লাস্ট আমি যদি বলি ৩৫ নম্বরে কি হলো, শেখ হাসিনার ভাষণের প্রতিবাদে আপনি আহ্বান জানালেন যে ৩২ নম্বরে বুলডোজার দাও। আচ্ছা, দিল বুলডোজার। তারপরে কি হলো, ইট, রড, যা যা ছিল জিনিসপত্রগুলি লুটেরা লুট করে করে নিয়ে চলে গেল। এটা কি চেতনা? এটা তো মানে কাজটাই তো অন্যায়, আমি এটা মনে করি। মানে ৫ই আগস্ট তখন অভ্যুত্থানের ফলে মানুষের ক্ষোভ ৩২ নম্বরে, সুধা সদনে, বিভিন্ন জায়গায় জায়গায় সঞ্চারিত হয়েছে, গণভবনে, সেটা ঠিক আছে। কিন্তু আপনি যদি ওই একই সঙ্গে বিক্ষোভও করতেছেন আবার লুটপাটও করতেছেন, তাহলে সেই চেতনাটা থাকলো না। তখন আপনি কিন্তু মুহূর্তের মধ্যে লুটেরা হয়ে গেলেন। স্বাধীনতা মুক্তিযুদ্ধের পর অনেক মুক্তিযোদ্ধা অস্ত্র হাতে চুরি ডাকাতি করছে। ওটা কি তখন তারা মুক্তিযুদ্ধ হলো, নাকি চোর ডাকাত হলো? কোনটা? পরেরটা। একইভাবে কালকে একটা জঘন্য কাজ হলো, গাজায় যেই ইসরায়েলি বর্বর হামলা, তার প্রতিবাদে ইসরায়েলিদের প্রতি, ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানানোর জন্য আহ্বান জানানো হলো, মার্চ ফর গাজা। তার আড়ালে কি হলো, সিলেট এবং চট্টগ্রামে ন্যাক্কারজনক ঘটনা ঘটলো। আপনি পুরো মানুষের সেন্টিমেন্টটাকে ঘুরাই দিলেন লুটপাটের দিকে। সেখানে বললেন কেএফসি, তারপরে বাটা, এগুলি নাকি ইসরায়েলি প্রতিষ্ঠান। কে বলছে ইসরায়েলি প্রতিষ্ঠান? আজকে এখন পর্যন্ত ৪৯ জন গ্রেপ্তার হয়েছে। প্রেস উইং বলছে, উপদেষ্টার, ইসরায়েল বিরোধী বিক্ষোভে ভাঙচুর ভিডিও দেখা হচ্ছে, সবাইকে গ্রেপ্তার না করা পর্যন্ত অভিযান চলবে। ইতিমধ্যে ৪৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। চট্টগ্রাম এবং সিলেটে তো ন্যাক্কারজনক বাটা, কেএফসি প্রতিষ্ঠানগুলো তছনছ করা হলো। দেখেন, এই যে তছনছ করা হলো, যেসব প্রতিষ্ঠানকে বলা হলো ইসরায়েলি প্রতিষ্ঠান, আব্দুল নূর তুষার, তিনি কি লিখছেন? তিনি লিখছেন বাটা একটি চেকোস্লোভাকিয়ান প্রতিষ্ঠান, পরে এটা কানাডা হয়ে এখানে এসছে। চেকোস্লোভাকিয়ার প্রতিষ্ঠান, কানাডা হয়ে এখানে আসছে। 60-এর দশকে এটার হেডকোয়ার্টার ছিল কানাডায়। আচ্ছা, এখন এটার হেডকোয়ার্টার সুইজারল্যান্ডে। এই প্রতিষ্ঠানে কর্মরত অস্ট্রেলিয়ান ওয়াটারল্যান্ড মুক্তিযুদ্ধে আমাদের পক্ষে লড়াই করেছিলেন। এখানে ইসরা হেল নাই। পেপসি হলো একটি কোম্পানি যার প্রতিষ্ঠাতা কেলেব সাহেব ছিলেন খ্রিস্ট ধর্মাবলম্বী। এতে শেয়ার আছে জেপি মর্গান চেজের, যারা বাংলাদেশের ইসলামী ব্যাংকের শেয়ার ছিল। ইসলামী ব্যাংকে যারা ছিল তারা পেপসিতে আছে। এবার কি করবেন? ইসলামী ব্যাংকে ডিপিএস বন্ধ করবেন? পেপসি হলো ইয়ামের মালিক আর ইয়াম হলো কেএফসির মালিক। এখানেও ইসরাহেল নেই। কেএফসির প্রতিষ্ঠাতা কর্নেল সান্ডার্স একজন আমেরিকান, ইসরায়েলের কেউ না। সোডা স্ট্রিম কিনলে সেটা আমেরিকান হয়ে যায়। স্টাউস কিনলেও, আপনি যদি আপনার কম্পিউটারকে কেনেন তবে কম্পিউটার পরাজিত হয়। বাংলাদেশে এসে পেপসি যদি প্রাণকে কেনে তবে প্রাণ আর বাংলাদেশের কোম্পানি থাকে না। তেমনি সোডা স্ট্রিম আর ইসরা হেলি নাই, এটা আমেরিকান হয়ে গেছে। এখন চাইলে আমেরিকার সাথে পাঙ্গা নেওয়া যায়। সেটা করার সময় খেয়াল রাখা দরকার, এই সরকারের অধিকাংশ লোকের সাথে আমেরিকার দহরম মহরম। একটা তথ্য দেই, চেক প্রজাতন্ত্রে ও গোটা পূর্ব ইউরোপে বাটা নিষিদ্ধ হয়ে তাদের সম্পদ ক্রোক হয়েছিল, কারণ তারা বিশ্বযুদ্ধের সময় ইসরায়েলের বিপক্ষে ছিল বলে অভিযোগ আছে।
এই কারণেই তারা কানাডাতে চলে গিয়েছিল। এই মূর্খ লোকেরা, আপনারা যে বিশ্বকাপ ফুটবল আর ক্রিকেট দেখেন, সেই খেলা দেখতে নোভেল সেট নামে একটি কোম্পানির ডিকোডার লাগে। এইটা ইসরায়েলের কোম্পানি। লা লিগা, প্রিমিয়ার লিগ, এগুলোতেও এটা লাগে। এবার খেলা দেখা বন্ধ করেন, পারবেন? এটা পারলে কাজ হবে। ক্রিকেট খেলা ও ফুটবল খেলা বয়কট করেন, মেসিকে বয়কট দেন। এই বেটা পেপসি ব্র্যান্ড অ্যাম্বাসেডর, মানে মেসিকে দেখা গেলেই বাটার জুতা ছুঁড়ে মারেন। সরকার যে পেগাসাস দিয়ে ফোনের মধ্যে আড়ি পাতে, ওইটা ইসরায়েল থেকে কেনা। সরকারকে কিছু বলবেন? উজি বন্দুক দেখেছেন? গত সরকারের সময় 53টা উজি আমদানি করেছিল বেসরকারি ডিলাররা। এখন কি সরকার বয়কট? চট্টগ্রাম বন্দরে যে বড় বড় মাল চেক করার সিকিউরিটি স্ক্যানার আছে, সেখানে ইসরায়েল থেকে আনা কয়েকটা আছে। এবার বন্দর দিয়ে মাল আনা নেয়া বয়কট করবেন? অধিকাংশ বিমানে ইসরায়েলের যন্ত্র আছে, বিমানে চড়া বাদ দেবেন? ভাইরে, দুনিয়াটা থালাইভাদের হাতে। এখনো বুঝলে বুঝিয়া, না বুঝলে কাজিয়া। যাক, উনি খুবই তির্যকভাবে, খুব হিউমার দিয়ে বিষয়টা তিনি ব্যাখ্যা করেছেন। এখন দেখেন, এই যে আপনি একটা চেতনা নিয়ে, একটা মহান উদ্দেশ্য নিয়ে নামলেন, গাজায় একদম তামা করে দিচ্ছে। শিশুরা দেখলে না, ক্ষেপণাস্ত্র মারতেছে, সেই ক্ষেপণাস্ত্রের আঘাতে উড়ে যাচ্ছে তাদের দেহগুলো, সেটাও দেখাচ্ছে। এবং পশ্চিমা গণমাধ্যমগুলি দেখাচ্ছে, নিউ ইয়র্ক টাইমস দেখাচ্ছে। আপনার প্রতিবাদ করেন, বিক্ষোভ করেন, কিন্তু এইটার আড়ালে যে আপনি ওই পেপসির দোকানে যে, তারপরে ওই যে কেএফসি, ওখানে যে লুটপাট করতেছেন, বাটার দোকানে যে জুতাগুলি নিয়ে চলে যাচ্ছেন, কেন ভাই? এটা কোন ধরনের চেতনা? সেই 24-এর গণঅভ্যুত্থানের, জুলাইয়ের গণঅভ্যুত্থানের চেতনাটা তো 12টা মোটামুটি বাজাইতেছেন। এখন ওই গাজায় শিশুদের রক্ত, তার ফলে যে মানুষের যে আবেগ, ক্ষোভ, সেই চেতনা নিয়েও খেলতেছেন লুটপাট, ভাঙচুর, হামলার মধ্য দিয়ে। 49 জন গ্রেপ্তার হয়েছে। যতজন আছে প্রত্যেককে গ্রেপ্তার করে অনুরোধ। ওই যে আমি কিছু ভিডিও দেখলাম, সেনাবাহিনীর সদস্যরা ওই যে হাত উঁচু করে, তারপরে পেছনে যে লাঠি দিয়ে পিটানো, ওই বাড়িগুলি দেওয়ার দরকার। একদম লাইন দিয়ে একেবারে যাতে নড়াচড়া না করতে পারে, একদম পাছার চামড়া তুলে দেওয়ার দরকার একেবারে। এবং এটা প্রকাশ্য হইতে হবে যে কি ধরনের নির্মম সেই বাড়িগুলি। এই লাঠির বাড়ি একেবারে অপরিহার্য। বাড়ি দিয়ে ছেড়ে দেন এগুলি। ওই জেলে ঢুকানোর দরকার নেই। ওই জেলের ভাতেরও দাম আছে, এটা সরকারকে দিতে হয়। এদের একটাই হচ্ছে একদম হাত উঁচু করে পিছনে হচ্ছে পিটানো। এই পিটুনি ছাড়া এদের করা যাবে না। এবং স্পটের সাথে সাথে এই যে দেখলাম আজকে সাজ্জাদ কি চট্টগ্রামে এক সন্ত্রাসী, তারকে ঘোড়ায় নিয়ে বেড়াচ্ছে। এভাবে রাস্তায় ঘোরান আর এরকম পিটাইতে নিয়ে যান। এই প্রদর্শনীগুলি চললে যদি ঠান্ডা হয় অসভ্য এই দেশের যে কিছু মানুষজন আছে। দর্শক, ক্ষোভের সাথে কিছু কথা উচ্চারণ করলাম, মাফ করে দেবেন। আল্লাহ হাফেজ।